আজ হয়তো অনেকেই দেখেছেন একজন সম্মানিত সংসদ সদস্য হাফেজ হানজালা তিনি হেঁটে যাচ্ছেন, আর আর্মির প্রোটোকলের ভেতর থেকে এখানে প্রচুর পরিমাণ সেনা সদস্য দাঁড়িয়ে আছেন। তাদের ভেতর থেকে দেখা গেল যে একজন মানুষ, যদিও ক্যামেরায় তার চেহারা দেখা যায়নি, কিন্তু একজন ক্ষমতাসীন দলের ওইপন্থী মানুষ চিৎকার করে বলছে, ওই দেখ জঙ্গি এমপি যায়। এই একটা বিষয়কেই যদি আজকে আশকারা দেওয়া হয়, এটাকে যদি ছেড়ে দেওয়া হয়, আগামী দিনে এটা যে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে, এটা কিছুতেই ভালো হবে না। বাংলাদেশে আর কখনো জঙ্গি নাটক মঞ্চস্থ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। 1400-র অধিক জুলাই যোদ্ধা তাদের প্রাণ উৎসর্গ করে যে ফ্যাসিবাদীদেরকে এই বাংলাদেশ থেকে উৎখাত করেছে, এটা তো ছিল তাদের বৈশিষ্ট্য যে তারা মানুষকে কখনো যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে, কখনো জঙ্গি ট্যাগ দিয়ে ডিহুম্যানাইজ করে ফেলতো। তারা তাদেরকে কেমন যেন মানুষের কাতার থেকে বের করে দিত। এই যে যাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন সময় জেলে ভরা হয়েছে, সবাইকে তো জেলেও ভরা হয়নি, অনেককে তো নির্মমভাবে শহীদি করে ফেলা হয়েছে, কাউকে এমনভাবে দীর্ঘকাল আয়নাঘরে গুম করে রাখা হয়েছে পরিবারও আদৌ জানতে পারেনি বেঁচে আছে নাকি মরে গেছে। আর যাদেরকে নির্মমভাবে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাতে হয়েছে, তাদেরকেও যে ধারায় তারা মামলা দিত, সন্ত্রাস বিরোধী আইনে মামলা, এটা তো ছিল জামিন অযোগ্য একটা আইন। এই ধারায় যাদেরকে মামলা দেওয়া হতো, যারা জামিন পেত তাদেরকে অন্তত 1-1.5-2 বছর এটা অনায়াসেই তাদেরকে কাটিয়ে দিতে হতো। এমনকি 6 মাস অতিবাহিত হওয়ার আগে তো আইনজীবীরাও এই মামলা নিয়ে বেশি একটা আগ্রহ দেখাতো না, কারণ সকলে জানতো যদি তার আগে বের করার চেষ্টা করে তাহলে নিম্ন আদালত থেকে যদি জামিন দিয়েও দেয়, উচ্চ আদালত থেকে আবার স্টে অর্ডার জারি করে তাদেরকে এমন হয়রানির মধ্যে ফেলবে যা থেকে বের হতে তাদেরকে আরো 2 গুণ বা 3 গুণ সময় লেগে যেতে পারে। তো আমরা এই যে সমস্ত জালেমদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, তাদের যে বৈশিষ্ট্য ছিল, এখনো দেখা যাচ্ছে কিছু মানুষের ভেতরে মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে সে একই বৈশিষ্ট্য রয়ে গিয়েছে।